15 টাকা 20 টাকা এরকম ভিতরে একটা পরা শার্ট বা প্যান্ট নেওয়া যায়। এগুলা এমনি ঢাকার থেকেও পাইকার আসে, আবার গ্রাম এলাকা থেকেও মনে করেন যে একবারে যারা গ্রামে হাটে বা বাজারে বিক্রি করে পুরাতন কাপড়, তারা আইসা আমাদের থেকে নিয়ে যায়। পাইকারি বিক্রি করি মনে করেন যে 10 টাকা পিস, 5 টাকা পিস। তারপরে যে বাতগুলো আছে 3 টাকা পিস। তারপরে শার্ট আছে বাতগুলা কেজি 8 টাকা 10 টাকা এরকম কেজিতে বিক্রি করি। এগুলা ওই যে ফেরিয়াল আছে বাড়িতে বাড়িতে যে তারা প্লাস্টিকের হাঁড়ি পাতিল দিয়ে আনে, আইন আবার আম গাছে বিক্রি করে। প্রতিদিনই ফেরিয়ালরা সকালে কাজে যায়, সারাদিন কাজ করে মনে করেন যে সন্ধ্যার দিকে আসে, আইসে আম গাছে বিক্রি করে। মনে করেন আমরা দাম বলি 5 টাকা, তারপরে 10 টাকা, মাল বুঝি আর কি। ওদের থেকে আমরা মনে করেন আবার 1 টাকা 2 টাকা লাভ হইলে আমরা পাইকারিও বিক্রি করে দিই। 100 পিস মারলে মনে করেন 100 টাকা 200 টাকা এরকম লাভ হয়। খাইলে তারপর মনে করেন কত 20,000 15,000 এরকম থাকে। এগুলো আপনার গিয়া কেজিতে বিক্রি করি, ওগুলো মোছার জন্য নিয়ে যায়। রঙের কারখানা মোছে, তারপরে আপনার গিয়া ওই অনেক বিভিন্ন কাজে মোছামাছির জন্য নিয়ে যায়। এগুলো আমরা কিনালে আমরা আবার বিক্রি করি, আমরা পাইকারি বিক্রি করে আলাই। আমরা পিস হিসাবে বিক্রি করি, পাইকারি এবং শহর হিসাবে বিক্রি করি আমরা। এটা অনেক ডিস্ট্রিক্টে চলে যায়, যশোর, দিনাজপুর, রাজশাহী এগুলো এলাকায় চলে যায়, আবার ঢাকা শহরেও আবার বিক্রি হয়। এটা মনে করেন যেমন কিনা 100-150 টাকা করে কিনালে এগুলো আবার বিক্রি করে আমরা 70-80 টাকা 170-80 টাকা করে বিক্রি হয়। তারা প্যান আনলে প্যানের একটা এক এক দাম থাকে, শার্টের এক এক দাম থাকে, এটা মালের উপর ডিপেন্ড করে। মনে করেন ছিঁড়া ভাড়া থাকলে ওটা চলবো না, ওটারও বিক্রি করার ব্যবস্থা আছে। যেমন লট বা যারা রিক্সার গেড়ে চালায় তারা এই ঝুটমালটা নিয়ে যায়, তারা দিয়ে রিক্সার গেড়ে তারা ইউজ করে। আর যেটা ফ্রেশ মালটা বেরোয় তারা আমরা মনে করেন বিভিন্ন ফুড আছে, ঢাকা শহরে তো অনেক সেক্টরের ফুড আছে, তাদের কাছে আমরা এই মালটা বিক্রি করি। গ্রামগঞ্জে যারা কেউ ধান কাটতে শার্ট নিয়ে যায়, কেউ মাঠ ঘাটে কাজ করার জন্য, কেউ কনস্ট্রাকশনের সাইডে কাজ করার জন্য, আবার কিছু মনে করেন অফিসিয়াল যারা আছে ভালো পরিমাণের মাল আসে না, যেমন মনে করেন আপনি একটা মাল কিনছেন, এই মালটা বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, এখন কাকে দিবেন, লোক পাইতেছেন না, তো ওই মালটা আপনার কী করেন ফেরিওয়ালাকে দিয়ে দেন। ফেরিওয়ালার কাছ থেকে আমরা সংগ্রহ করি। আমরা সংগ্রহ করে মনে করেন যে নারায়ণগঞ্জে ফুড আছে, ঢাকা গুলিস্তানে ফুড আছে, সাভারে ফুড আছে, তারপর আপনার কী জানি কয় এটা মুগদা ফুড আছে। এই সমস্ত জায়গায় আমরা তাদের কাছ থেকে এই মালটা সেল করে দিই। এই যে ভাই এই যে পুরান কাপড়ের ব্যবসা করি। জি 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 ফেরি করে আসলাম। ওই যে এগুলো এই যে হাড়ি বাতিল দিয়া এই যে এগুলার এই যে মনে করেন এগুলা এই পুরান সেলোয়ার কামিজ, প্যান্ট শার্ট আর পুরান জুতা মোতা এসব আনি, এটা বিক্রি করি। এই যে এই 10 টাকা 12 টাকা, এর বেশি আর দেয় না, এর বেশি আর নাই। আবার এটি বাদ কাপড় মন হিসাবে 700 টাকা মন, যেটা নিয়ে একবারে বাদ 700 টাকা মন। গাড়ির কাজে নাই, পোষাপাশের কাজে নাই। ভালো কাপড় হেনে কইব, ভালো কাপড় এই যে দেখতেছেন না, যা আনছি ওই ভালো কাপড় পাওয়া যায় না বাজান। আর ভালো কাপড় তো এটা দেয়ই না মানুষে, একটু যেটা নষ্ট হয় সেটাই দেয়।